যত রকমই চিকেন হোক না কেন, আজকে যে রেসিপিটি শেয়ার করছি কেভিন চিকেন কষা, এটা কিন্তু খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। গরম ভাত, রুটি সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। এর জন্য মাংসটাকে প্রথমে দই দিয়ে ভালো করে মেখে রেখে দিন এক সাইডে। তারপরে বাকি যে প্রিপারেশনগুলো সেগুলো শুরু করুন। বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে না। দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে মানে জাস্ট রেখে তারপরে পেঁয়াজগুলো কেটে নিন। অপরদিকে আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিন। এগুলো জাস্ট করতে করতে যেটুকু সময় লাগে ওইটুকু সময় ম্যারিনেট করলেই হবে। আর হাতে যদি অনেক সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। অপরদিকে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে তেজপাতা, এলাচ আর দারচিনি আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম মানে বেরেস্তার মতো ভাজলে হবে না। পেঁয়াজটাকে একটু মানে কম ভাজতে হবে, বেরেস্তার থেকে একটু কম। মানে যখন একটু হালকা ব্রাউনিশ কালার, ঠিক এরকম হালকা ব্রাউনিশ কালার স্টার্ট হচ্ছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কম করে এর মধ্যে আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই আদা, রসুন, লঙ্কা বাটাটা এর মধ্যে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমই আছেই দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমত মেন মশলা হচ্ছে 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশিই দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর দেবো নর্মাল যেরকম ঝাল খান সেই অনুপাতে ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেবেন এখানে একটু ধনে গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না। তারপর একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর দেবো সামান্য একটু জল মশলাটাকে একটুখানি ভালো করে কষাবার জন্য। জলটা কিন্তু এখানে জাস্ট 3 থেকে 4 চামচের মতো নিয়েছি। এবার এটাকে ভালো করে তেল যতক্ষণ না ছেড়ে দিচ্ছে গা থেকে ততক্ষণ কষাবো। মানে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাতে সময় নিয়ে মশলাটাকে কষাবো। কষা মাংসে কিন্তু এই মশলা কষানোর উপরেই নির্ভর করে রান্নার স্বাদ কতখানি হবে। তার জন্য মশলাটাকে একটু হাতে সময় নিয়ে কষাবেন। মশলাটা একদম ভালো করে কষে গেলে কালার দেখেই বুঝতে পারবেন একদম লালচে কালার উপর দিয়ে ভেসে উঠেছে, তখন এখান দিয়ে মানে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবেন। ম্যারিনেট করা চিকেনটাকে দেওয়ার পর কিছুই না, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার সময়ই মানে মোটামুটি 1-2 মিনিটের মতো সময় লাগবে এটাকে মেশাতে। ততক্ষণ তো গ্যাসের আঁচ ফুলই থাকবে। তো মশলাটা যখন কষাবেন তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে করবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিন। 10 মিনিট পর দেখবেন অটোমেটিক এই চিকেনের ঘা থেকে প্রচুর জল ছেড়েছে আর তেলও ছেড়েছে। নতুন করে আর কোনো রকমের কিন্তু জল অ্যাড করতে হবে না। এই জলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাটা। কাজুটাকে মানে আমি এখানে হাফ কাপের মতো কাজু বাটা দিয়েছি। কাজু বাটার জায়গায় যদি বাড়িতে কাজু না থাকে তাহলে কিন্তু চাল মগজও আপনারা দিতে পারেন। কাজু বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না। রেসিপিটি অল্প জিনিসেই কিন্তু ভীষণই ভালো লাগে। একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এবার কিছুই না, হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা একটু ঢেকে ঢেকে করলেই ভালো হবে, ভীষণ সফট টেন্ডার হবে। আর আলাদা করে কোনো রকমের ঝোলের জন্য জল দিতে হবে না। মাংসের থেকেই কিন্তু অনেক ঝোলের জলটা ছেড়ে যাবে। এবার আরও 7 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটাকে খুললেই দেখুন বন্ধুরা একদম কিন্তু মোটামুটি মাংস কিন্তু একদম রেডি। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসে আছে তারপরে ঝোলটাকে একটু মানে আর 1 মিনিটের মতো গ্যাসে রেখে তারপরে এটাকে গরম গরম পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখুন। কষা মাংস তো সবাই অনেকে অনেক রকম করে করেন, কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা একটিবার ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।